এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমরা অনলাইনে রেজাল্ট দেখতে গিয়ে সবথেকে বেশি যে ব্যাপারটা নিয়ে বিড়ম্বনা করি তা হচ্ছে সার্ভার ডাউন। অর্থাৎ সারা বাংলাদেশ থেকে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সবাই একসাথে যখন ওয়েবসাইটে ভিজিট করে তখনই মূলত সার্ভারটা ক্র্যাশ করে, যার কারণে রেজাল্ট দেখতে গিয়ে ওয়েবসাইট স্লো হওয়া, কাজ না করা, 404 এরর দেখানো অথবা সাইট নট ফাউন্ড দেখানো, এইটা হচ্ছে আমাদের গতানুগতিক একটা বিড়ম্বনা। একদিকে কি রেজাল্ট হবে তা নিয়ে টেনশনে থাকতে হয়, অন্যদিকে সার্ভার থেকে যে রেজাল্ট পাচ্ছি না তা নিয়ে মারাত্মক বিরক্তিতে। এমন পরিস্থিতি এড়াতে আমি দুইটা সমাধান নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি। সর্বপ্রথম এসএমএস এর পদ্ধতি। এসএমএস এর পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা আপনার সার্ভার ডাউন, সার্ভার ক্র্যাশ বা যত ধরনের চাপ হোক না কেন, এসএমএসটা সঠিকভাবে করতে পারলে আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার ঠিক সাথে সাথে আপনার ফোনে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। কিভাবে এসএমএসটা দিতে হয় সেটা আপনার অনলাইনে চাইলে দেখতে পারবেন, আবার আমিও আমার স্ক্রিনে দেখাচ্ছি। এইখানে জেনারেল যাদের জন্য তাদের হচ্ছে এসএসসি স্পেস ফার্স্ট 3 লেটার অফ বোর্ড, অর্থাৎ আপনার বোর্ডের প্রথম 3টা অক্ষর, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে পাশের সাল। এখন নিচে আপনাদেরকে এখানে বোর্ডের প্রথম 3টা অক্ষর আমি দিয়ে দিছি, আর উপরে আপনারা অনেকেই যদি বুঝতে না পারেন তাহলে স্যাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন আমি যশোর বোর্ডের, তো আমি প্রথম অ্যাপ্লাই করছি হচ্ছে এসএসসি দিলাম স্পেস যশোর বোর্ডের এইখানে প্রথম 3টা হচ্ছে জেইএস, তো আমি দিলাম এসএসসি জেইএস। তারপরে হচ্ছে রোল নাম্বার, তো রোল নাম্বার হচ্ছে আমি একটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে 2026। তো এইভাবে আপনারা আপনাদের ব্যবহৃত বাংলাদেশের যে কোনো অপারেটর, সিমের অপারেটর থেকে আপনারা কিন্তু এসএমএস পাঠালে রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই আপনারা এসএমএস এ পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি টেলিটক সিম থাকে তাহলে অবশ্যই টেলিটক সিমটাকে রেডি রাখবেন। পাবলিশ হওয়ার সাথে সাথে এই প্রক্রিয়া যখন এসএমএস করবেন আপনার সাথে সাথে এসএমএস এর রিপ্লাইতে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। অন্য অপারেটরের ক্ষেত্রে কি হয়, অন্য অপারেটরে একটু দেরি হয় বা জ্যাম হয় অথবা আসতে চায় না, কিন্তু টেলিটকে হচ্ছে সুপার ফাস্ট এবং টেলিটকে এদের নিজস্ব ফলাফল প্রক্রিয়া দিয়েই আমরা কিন্তু এই রেজাল্টগুলো পেয়ে থাকি। তো আচ্ছা, সেকেন্ড যে মেথডটা সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার ঠিক ওই মুহূর্তে আপনি যদি আপনার ব্যক্তিগত রেজাল্টের খবর জানতে চান তাহলে অবশ্যই স্কুলে অফিসে যোগাযোগ করলে সাথে সাথে কিন্তু রেজাল্ট জানতে পারবেন। আপনি যদি একজন দোকানদার হন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার ঠিক আগে স্কুলে অফিস সহকারী, অফিসের কর্মচারী অথবা কোনো শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে রাখতে পারেন, তিনি যাতে ফলাফল প্রকাশের পরে যখন শীটটা প্রিন্ট করবেন সাথে সাথে যেন ছবি তুলে হোক বা পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দেন। তাহলে আপনি যখন এই তালিকাটা আপনার দোকানের সামনে টাঙায় রাখবেন অবশ্যই আপনার দোকানের ভাবমূর্তি অনেক বেড়ে যাবে। তারপর কথা হচ্ছে মার্কশিট, পুরোপুরি ফলাফলের তালিকা। দেখুন, রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কখনোই পুরোপুরি মার্কশিট দেয় না, পুরোপুরি ফলাফল দেয় না। আপনি যদি আপনার নিজের ফলাফলের জন্য চান তাহলে বলবো যে এটা কখনোই হয় না। রেজাল্টের দিন সন্ধ্যাবেলায়, বিকালবেলা থেকেই বা 2 থেকে 3 ঘন্টা পর থেকে আপনার মার্কশিটে অ্যাভেলেবেল হয়। আর আপনি যদি দোকান হন তাহলে অবশ্যই যারা ফলাফল জানতে চাবে তাদের রোল নাম্বার, বোর্ডের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইটা একটা জায়গায় নোট করে রাখবেন, পাশে মোবাইল নাম্বার। আপনার যখন ওয়েবসাইটটা রিলিজ হবে, ওয়েবসাইট থেকে যখন রেজাল্ট পাওয়া যাবে তখন অবশ্যই, যখন আপনি তো সবসময় একটু চেষ্টা করবেন যে কখন ছাড়তেছে, যখনই পাবেন তখন একজন একজন করে রেজাল্টগুলো বের করে আপনি প্রিন্ট করে রেখে দিবেন। দেখার ফোন করে বলে দেবেন যে তোমাদের রেজাল্ট প্রিন্ট হয়ে গেছে, তোমরা এসে নিয়ে যাও। আপনি নিজে থেকে প্রিন্ট করে যখন শিক্ষার্থীদের জানাবেন তখন কিন্তু আপনার দোকানের ভাবমূর্তিটা অনেক ভালো হবে। তো এই ছিল আজকের সমাধান। এইভাবে আমাদের যখন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যখন অনলাইনে ভিজিট করতে যখন সার্ভার ডাউন থাকে তখন এই 2টা প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়াই নাই। এই 2টা প্রক্রিয়ায় কিন্তু সব থেকে দ্রুত রেজাল্ট জানা যায়। আপনি যদি অফিসিয়াল চাকরি করেন অথবা আপনার যদি একটা কম্পিউটারের দোকান থাকে যেখানে ছবির কাজ, ফটোকপির কাজ, এডিটিং এর কাজ, টাইপিং এর কাজ করে থাকেন তাহলে শুধু এই ভিডিওটা না, এই চ্যানেলটা আপনার জন্য। সাবস্ক্রাইব করুন, কাজে দিই। টাটা।